আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি রিয়াদ শহরে অবস্থানরত রয়েছি। কিছুদিন আগে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম যে একটা প্রবাসীকে পুলিশে আটক করে। আটক করার মাধ্যমে তাকে জেলে নিয়ে যায়, নিয়ে যেয়ে কিন্তু আবার ছেড়ে দেয়, সে আবারও পানি বিক্রি করে। তো তার খবর নিতে যে আমিও কিন্তু একটা বিপদে পড়ে গেছিলাম, কারণ আমাকেও কিন্তু তার পরের দিন পুলিশে আটক করেছিল। তারপরে আসলে কি ঘটনাটা ঘটলো এটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আর বর্তমানে যারা এই রিয়াদে অবস্থানরত প্রবাসী তাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি। যারা রিয়াদ শহরে বর্তমানে অবস্থানরত রয়েছেন, আপনারা সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। ইশারাতে বিভিন্ন প্রবাসী রয়েছেন, আপনারা কর্মরত বিভিন্ন ধরনের কাজ করেন। কেউ পানি বিক্রি করতেছেন, কেউ গাড়ির গ্লাস ক্লিন করতেছেন, আবার বিভিন্ন মহিলারা রয়েছেন। আপনারা কিন্তু তাদের কাছ থেকে টাকা চাচ্ছেন, যেটাকে ভিক্ষাবৃত্তি বলা হয়, ভিক্ষাও করতেছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা সতর্কতা অবলম্বন করে থাকার চেষ্টা করবেন, কারণ বর্তমানে কিন্তু যাকেই পাচ্ছে ইশারাতে তাকেই ধরতেছে। আপনি কাজ করেন কিংবা না করেন সেটা তাদের দেখার বিষয় নেই, আপনাকে সে ধরতেছে। তার একমাত্র কারণ হচ্ছে আপনি ইশারার ভিতরে রয়েছেন, মানে চার রাস্তার মোড় যেটাকে ইশারা বলা হয়। তা আপনারা যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল সৌদি আরবে বর্তমানে রিয়াদে অবস্থানরত রয়েছেন, আপনারা জানেন যে একটা অভিযান চলতেছে 2 মাস ব্যাপী। এই অভিযানটা চলবে। এই অভিযানে আপনি যদি আটক হয়ে যান, সেই ক্ষেত্রে যদি আপনার হরুপ লাগানো থাকে কিংবা খরচ লাগানো থাকে, আপনাদেরকে ছাড়বে না। আর যাদের হরুপ খরচ কিছুই নেই, ইকামা এক্সপায়ার অথবা আপনাদের ইকামার মেয়াদ রয়েছে, অন্য কোনো সমস্যা নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধরবে আর ছেড়ে দিবে। তো ছেড়ে দিলেও কিন্তু একটা হয়রানি, কারণ আপনি কিন্তু জানেন না যে আপনাকে ছাড়বে কিনা। আর ছাড়লেও আসলে কতক্ষণ সময় রেখে তারপরে ছাড়বে, নাকি আপনাকে সফর জেলে পাঠিয়ে দিবে, এরকম কনফিউজে অনেকেই থাকেন। অ্যাকচুয়াল যারা হরুপ্রাপ্ত কিংবা ইকামা যাদের ফাইনাল এক্সিট রয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়াল সমস্যায় বেশি পড়ে। অ্যাকচুয়াল আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্যই, কারণ বর্তমানে রিয়াদ শহরে, সৌদি আরবের যে রিয়াদ, এই রিয়াদ শহরে পুরাটাই চেক চলতেছে। এখন পুলিশের আনাগোনা বেশি। যে সকল প্রবাসীরা বাইরে কাজ করতেছেন, আপনারা সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। আমিও কিন্তু আটক হয়েছি। আর আটক হওয়ার পর আমার সাথে যে ঘটনাটা ঘটে তা হচ্ছে, থানাতে নিয়ে যায়, ফিঙ্গার নিয়ে তারপর আমাকে জেলেও ঢোকায়। জেলে ঢোকার পর পরে আমাকে কিন্তু অ্যাকচুয়াল ছেড়ে দেয়। তো এরকম পরিস্থিতিতে যাতে আপনারা না পড়েন, সেই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম। অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে রিয়াদ শহরের ভিতরে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।